সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা অনেক মানুষ আছি যে আমরা প্রশ্ন করি যে আমরা যে শবে কদরের রাতে ইবাদত করব, শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের পর কি দোয়া পড়তে হয়, শবে কদরের জন্য স্পেশাল কিছু দোয়া কি আছে? তো এই বিষয় নিয়ে আমি এ টু জেড আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তা না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। প্রথম নম্বর কথা, শবে কদর আসলে কবে হচ্ছে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শবে কদর তলাশ করো রমজানের শেষ দশকের বেজোর রাতে। তো বেজোর রাত কবে হচ্ছে? আমাদের মাঝ থেকে ২১শে রাত চলে গেছে, এবার আজকে হচ্ছে ২৩শে রাত। তো আজকে রাতও কিন্তু ইবাদতের রাত। তো ২৩শে রাত, ২৫শে রাত, ২৭শে রাত, ২৯শে রাত, এই বেজোর রাত ৫টা রাতের বেলায় আমরা শবে কদর তলাশ করব। তো আমরা যখন শবে কদরের নামাজ পড়ি, তখন আমাদের মনের মাঝে একটা সন্দেহ পোষণ করে, সেটা হচ্ছে যে আমরা শবে কদরের নিয়ত কী করব, শবে কদরের নামাজ কিভাবে পড়ব। দেখেন, শবে কদরের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়াত লাগবে না। আপনি যে নামাজ পড়তেছেন, আপনি শুধু এটুকু বলবেন, শবে কদরের উসিলায়, শবে কদরের নেয়াতে আমি ২ রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইটুকু নিয়াত করলেই এনাফ। আপনি ২ রাকাত ফরজ নামাজ যেভাবে পড়েন, সেভাবেই আপনি হুবাহু ২ রাকাত করে নামাজ পড়তে পারেন। আপনার ইচ্ছা, আপনি চাইলে ৪ রাকাত পড়তে পারেন, আপনি চাইলে ৬ রাকাত পড়তে পারেন, আপনি চাইলে ৮ রাকাত পড়তে পারেন, আপনি চাইলে ৫০ রাকাতও পড়তে পারেন, কোনো বাধা নাই। ঠিক আছে? তো এখন শবে কদরের নামাজ আমরা পড়লাম। নামাজের পর কি দোয়া পড়ব? দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, হে নবী, আ শবে কদরের জন্য আমি কি এই দোয়াটা পড়তে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, অবশ্যই এই দোয়াটা তুমি পড়তে পারবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা পড়বেন। আপনি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তখন এই দোয়াটা কমপক্ষে ১০০ বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটার অর্থ হচ্ছে, হায় আল্লাহ, আপনি হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরকমভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন। দেখেন, শবে কদরের রাত এমন একটি রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ওসিলায় করে একটা সূরা নাজিল করেছেন। আপনারা জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এই সূরাটা আমরা হয়তোবা অনেকেই জানি, অনেকে জানি না। অবশ্যই এই দোয়াটা শিখে নিবেন। বিশেষ করে লাইলাতুল কদরের নামাজ যখন পড়বেন, এই সূরা দিয়ে পড়বেন, তাহলে আরও অনেক বেশি ভালো হবে। তো যেহেতু এটা কদরের রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাইলাতুল কদরের কি এমন মূল্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এমন একটি রাত, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। দেখুন, আমরা জীবনে কত গুনাহ না জানি করেছি, আমাদের গুনাহের কোনো শেষ নেই। দেখেন, আজ আছি, কাল হয়তোবা নাও থাকতে পারি। একদিন না একদিন আমরা এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব না ফেরার দেশে। তো আমরা জানি না, এই গুনাহ নিয়ে যদি আমরা ওই কবরে যাই, ওই কবরে কি অবস্থা হবে। দেখেন, ওই ভয়াবহ আযাব না পারবো আমি সহ্য করতে, না পারবেন আপনি সহ্য করতে। প্রত্যেকে প্রত্যেকের হিসাব নিজেই দেওয়া লাগবে। আমার হিসাব আমার আম্মু দিবে না, আমার হিসাব আমার বন্ধু দিবে না, আমার হিসাব আমার গার্লফ্রেন্ড দিবে না, আমার হিসাব আমার বউ দিবে না, আমার হিসাব আমার সন্তানেরা দিবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে। তো দেখুন, আপনি যদি এই একটা রাত যদি আপনি পেয়ে যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি আগে যদি জাহান্নামী হয়ে থাকেন, তাহলে আপনি এই রাত পাওয়ার ওসিলায় করে আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
এই রাতে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।